একদিন এই ভয়ঙ্কর রাক্ষসটা অনেকগুলো পাথরকে বারবার চাপাতে শুরু করে দেয়। এরপর সেই পাথরগুলোকে এক জায়গায় জমা করে সেই পাথরগুলোর মাধ্যমে অনেক আজব একটা টাওয়ার তৈরি করে। কিন্তু কেউই জানতো না যে রাক্ষসটা এমন কেন করছে। এজন্য একটা লাল পরী লুকিয়ে লুকিয়ে রাক্ষসটাকে দেখে জানার চেষ্টা করছিল সে এমনটা কেন করছে। কিন্তু তখনই সে দেখতে পায় রাক্ষসটা ল্যাংড়াতে ল্যাংড়াতে হাঁটছে, কারণ তার পায়ের মধ্যে অনেক বড় একটা কাঁটা গেঁথে গিয়েছিল। এরপর যখনই রাক্ষসটা সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই লাল পরী লুকিয়ে লুকিয়ে তার পিছু করতে শুরু করে দেয়, যাতে করে সে তার পায়ের কাঁটা বের করতে সাহায্য করতে পারে। কিন্তু এরপর যখনই রাক্ষসটা তার গুহার মধ্যে ঘুমাচ্ছিল তখনই লাল পরী লুকিয়ে লুকিয়ে তার পায়ের কাছে গিয়ে সেই কাঁটাটাকে বের করার চেষ্টা করতে শুরু করে, যার কারণে প্রচন্ড ব্যথায় রাক্ষসটার ঘুম ভেঙে গেলে সে অনেক রেগে পরীকে মারার জন্য তার দিকে আগাতে শুরু করে। এই জন্য সেই পরী বুঝতে পারছিল না এখন সে কিভাবে নিজের জীবন বাঁচাবে, যার কারণে সে মরে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। কিন্তু তখনই রাক্ষসটা অনেক জোরে একটা গর্জন মেরে তাকে গুহার ভেতর থেকে বাইরে বের করে দেয়। তবুও লাল পরীটা এত বিপদে পড়ার পরেও হার মানে না, কারণ সে ভালো মতোই জানতো যে রাক্ষসটা পাথর জমা করতে অনেক পছন্দ করে। এজন্য সে একটা গাছের সঙ্গে পাথর বেঁধে ফাঁদ তৈরি করে রাক্ষসটাকে বন্দী করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরুর দিকে রাক্ষসটা তার উপরে সন্দেহ করছিল। এরপর সে যখনই ধীরে ধীরে পাথরের কাছে আসে তখনই লাল পরী চালাকি করে সেই ফাঁদের রশিটাকে টান মেরে দেয়, যার কারণে সেই পাথরটা গাছের উপরে গিয়ে আটকে যায়। এজন্য যখনই রাক্ষসটা লাভ মেরে মেরে সেই পাথরটাকে কামড়ানোর চেষ্টা করে তখনই লাল পরী জলদি করে উড়ে গিয়ে তার পায়ের কাঁটাটাকে বের করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সেই পাথরটা পড়ে যাওয়ার কারণে সে ওই পাথরের নিচে আটকে যায়। এই জন্য সে অনেক চেষ্টা করার পরেও সেখান থেকে বের হতে পারছিল না, যার কারণে সে মনে করে এখনই সেই রাক্ষসটা তাকে খেয়ে ফেলবে। কিন্তু তখন রাক্ষসটা তার কোনো ক্ষতি না করে শুধুমাত্র সেই পাথরটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাক্ষসটা তার পাটাকে চাটার পর সে বুঝতে পারে তার পায়ের ব্যথাটা একদমই ঠিক হয়ে গিয়েছে। কিন্তু তবুও সে ওই লাল পরীকে কোনো ধন্যবাদ না দিয়ে ভাব দেখিয়ে সেখান থেকে চলে যায়। এই জন্য সেই লাল পরী তার বাড়িতে চলে না গিয়ে সিদ্ধান্ত নেয় রাক্ষসটার পায়ে এত ব্যথা থাকা সত্ত্বেও সে এত কষ্ট করে কেন পাথর জমা করছে সেটা দেখেই ছাড়বে। তো বন্ধুরা, পরের পর্বে রাক্ষসটা কি তৈরি করলো তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন।